নারায়ণ নমস্তে। এখানে আমার মেয়ে রেখে গেলাম, তাকে তো দেখছি আরে বা কারণ কি? কোথায় পার্বতী? তোমায় স্মরণ করেছি, এই দক্ষিণ মণ্ডপ ঘরে তুমি গিয়েছ? না গো স্বামী, তুমি যাওনি? না। দক্ষিণ মণ্ডপ ঘরে আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, তাকে দেখছি না, এরই বা কারণ কি? তা তো আমি জানি না। তুমি জানো না? না, সত্যি করে বলো, তুমি জানো কিনা? না গো স্বামী, আমি জানি না। জানো না? না স্বামী। দেখবে এই শিবের ক্ষমতা, দেখতে চাও সে কি করতে পারে তোমাকে? জানো না? ক্ষমা করবেন স্বামী। ক্ষমা করবো? ধ্যানে লড়ি, ধ্যানে চড়ি, ধ্যানে করি বাস। কোথায় না পদ্মার মাথায় পড়েছা? তোমার এই অবস্থা কে করেছে? পার্বতী করেছে। পার্বতী! তুমি বলেছ দক্ষিণ মণ্ডপ ঘরে আমি যাইনি, কিন্তু তোমার এই মেয়েকে তুমি মানতে পারতে। একটি চোখ করে চোখ আনা, একটি হাত করেছ ভেঙে, পা করেছ লোলা, এরই বা কারণ? না গো স্বামী, আমার ভুল হয়েছে স্বামী। আমি ভেবেছিলাম সেই রমণী তোমার ভাবুবতী, তুমি ঘরে নিয়ে এসেছো তবে স্বামী। চুপ করো। এই বেটা কখনো এত বড় পাপ কথা বলবে না। আমাকে ক্ষমা করবেন স্বামী। আমার এই মেয়েকে কি লোক সমাজে বিয়ে দিতে হবে না? ঠিক আছে স্বামী, আপনি এই বিয়ের আয়োজন করে নিন, বাকি সব আমি দেখিয়ে নেব। ঠিক আছে পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। ঠিক আছে স্বামী। কোথায় বাবা বড়দেব? নমস্কার নমস্কার। নমস্কার। আমায় কি জন্য স্মরণ করেছেন বাবা? আমি স্মরণ করেছি, আমার মেয়েকে বিয়ে করতে হবে। ওরে বাপ রে বাপ, আমি হলাম সালিশ করতে শহরের বাপ, এই বিয়ে তো আমি করতে পারবো না বাবা। বড়দেব, বললেন বিয়ে যে করতে হবে বাবা। তাই হ্যাঁ, আমি করতে পারি বাবু, কিন্তু একটা শক্তি, এই সত্য রয়েছে। তাকে আমি দেখে নিতে চাই। আর তুমি দেখে নাও, কোথায় রে বাবু নিয়ে আসাও গো? এই যে বড়দেব, বাবা বলো হবে না বাবা, কেন? মারতে মারতে এক চেহারা ভেঙেছেন, ভেঙে হ্যাঁ, কাম্পা করেছেন গুনে, হ্যাঁ। এক চোখ করেছেন কানা, হ্যাঁ। এই বিয়ে আমি করতে পারবো না। দূর হও আমার কাছ থেকে। মা দেবী, বলুন বাবা। দুঃখ করো না, আমি হলাম সেই দেবের দেব মহাদেব। আমার দেববংশে আর অনেক ছেলে আছে। কোথায় বাবা ছোট দেব? নমস্কার, সুখে থাকো বাবা। তোমায় স্মরণ করেছি, আমার মেয়ে পদ্মা দেবীকে বিয়ে করতে হবে। হ্যাঁ, খানের মানুষ মরেছে, কেন বাবা? এই এত মানুষ থাকতে আমার সাথে এত দেখা করা কথা বলতে। বাবা ছোটদের আলগাইয়ের যতগুলো লোক আছে, তাদের কারো দুটা চারটে করে বউ নাই। তোমার আছে, তুমি আরো করো বাবা। মানে আমারও সহায় হয়ে গেল বুঝলে? ও বললে, আচ্ছা বাবা, মেয়ে কটা হবে? একটি মাত্র, একটাই। একটা। বেটা বেটা না, না, যাকে দেবে সব মালিক আমি। হ্যাঁ, হ্যাঁ। আপনার মেয়ে আছে? আমার মেয়ে আমার সম্মুখে আছে। এই যে, এক কাজ করো,
বলো। যুগ জামানা খারাপ হয়ে গেছে হ্যাঁ বিয়ে বাড়ি কাম দেখা শুরু করা ভালো অবশ্যই। হয়তো বা আপনি যার পাশে করবেন না করবে আপনার বেটি কথাটা বলবেন এখন ঘরের বিরুদ্ধে বানান করতে পারবো দেখে শুনে বিয়েটা করবো অবশ্যই দেখে বাপের সাথে তো তার মেয়ে দেখা যাবে না যুগ জামানা খারাপ আপনার সাইডে না আমি মেয়েটা দেখে না আপনার দেখে ঠিক আছে বাবা। ও তুমি ঘুমটা খুলো গো ওরে আজ আমি দেখবো তোমায় নয়ন দিয়া ও তুমি বলে দিগো আশা শিবঠাকু বলো বাবা। এড়ে এড়ে নিয়ে হ্যাঁ এটাই মেয়ে। এর আগে বিয়ে একান্তর হয়েছিল না বাবা, না তোরা তো চ্যাপটা হয়ে গেছে আমরা হলাম সনাতন ধর্মের লোক। হ্যাঁ আমরা হিন্দু জাতি। আমাদের যত বড় মেহমান আসুক কেন না কেন আমাদের ফিরিত বসে খাওয়াটা হলো অভ্যাস। তাই তাই ওই ফিরিতে বসে থেকে বাচ্চা ওকে চাপটা দেওয়া। মানে বলতে মরা কাটার উপর বই থাকা থাকা নাড়া চ্যাপটা লেগে গেছে হ্যাঁ পায়ের কুল লেগে থেকে বাবা, হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ ভাত দিয়ে থেকে। ও মানে আপনার বংশের লোক তো হাঁটা লাগে বেশি হ্যাঁ হ্যাঁ ঘটনা থাম এই বাবু, এই যে বাবা লাইট দেবে বুঝতে পারো নি তোমাকে পরীক্ষা করছে গায়ে বল শক্তি আছে কি না। আমার হ্যাঁ লাইট দে দেখলো টেস্ট করে দেখলো শরীরটা ঠিক আছে কিনা। আজকে লাইট দেবে না প্রতিদিন আজি আজকে হ্যাঁ। আমি তো প্রতিদিন লাইট দেবো না বাবা, ও হতে পারে এটা থাকে মানে ও আমার এখন থেকে টানা আসতো পায় তো ঠিক আচ্ছা বলো বিয়েটা তো শিখতে দে বাবা আমার কাকা ঠিক তো আমরা দেব বংশ বাবা। আপনার ওই ধর্মকে প্যাট দেখে একটু ভয় ভয় লাগছে বুঝাচ্ছ যুগ তোমার খারাপ যেমন আমার চাষা আপাল ঘরে ছিলেন না হ্যাঁ হ্যাঁ জামালপুরে মেয়ে সই বেড়াচ্ছে আমরা 6,000 টাকা ঘুষ কায়দা বিয়ে দিতে 6 মাস 13 দিন পর বাচ্চা হয়ে গেছে মেয়ে আমিও তো ওই ফুল আমি করবো না দরকার হলো আমি বিয়ে দেখবো লিয়াদা মেডিকেল যেটা চেক আপ করবো বাবা আপনার মেয়েরা অটন বটন আছে বুঝেছেন হ্যাঁ ভালো ভালো। কিন্তু একটা শর্ত কি সত্য রয়েছে বাবা। আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে তবু আমাদের একটা দেব বংশের একটা প্রথা আছে হ্যাঁ আপনার মেয়ে যদি হ্যাঁ চন্দ্র সদাগরের হাত থেকে 2.5 মুষ্টি পূজা আমাকে নিয়ে এসে দিতে পারে তাহলে এই বিয়ে হবে নচেত হবে না। আমি রাজি খরায় আছে দিব না না গলা খরায় গেছে গলা খরায় গেছে বলছে আমি চন্দ্র সদাগরের হাত থেকে পূজা নিয়ে এসে দিয়ে বসবে। আমার ভাতার আমার অনুষ্ঠান শিকারা। আচ্ছা 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 দাঁড়িয়ে করেন বাবা যতক্ষণ ওই চন্দ্র সদাগরের হাত থেকে পূজা নিষেধ দিতে পারবে না ততক্ষণ ওই মেয়ের সঙ্গে ব্যাগ দেখা করবে ঠিক আছে বাবা। হ্যাঁ, নমস্কার বাবা সবই শুনলে হ্যাঁ এই পথ ধরে চাঁদ সদাগর যাবে, তার হাত থেকে যদি 2.5 মুষ্টি পূজা তুমি নিতে পারো তাহলে ছোট দেবকে ডেকে তার হাতে তোমাকে তুলে দেবে। নচেত যে হবে না রে মা। ঠিক আছে বাবা, যেইভাবে হোক না কেন আমি এই চাঁদ সদাগরের হাত থেকে পুজো আদায় করবো। ঠিক আছে মা, তুমি এই পথ চেয়ে বসে থাকো, আমি চললাম।
ঠিক আছে বাবা।